আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম, যাহাতে আল্লাহ তাআলা বলিয়াছেন, এবং যে সকল লোক দান করে যাহা কিছু দান করিয়া থাকে এবং উহার উপরও তাহাদের অন্তরসমূহ ভীত থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, এই আয়াতে কি ওই সকল লোক উদ্দেশ্য যাহারা শরাব পান করে এবং চুরি করে, অর্থাৎ তাহাদের ভয় কি গুনাহ করার কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে সিদ্দিকের বেটি, এই উদ্দেশ্য নহে, বরং আয়াতে কারিমায় ওই সকল লোকদের আলোচনা করা হইয়াছে যাহারা রোজা রাখে, নামাজ পড়ে এবং সদকা খয়রাত করে, আর তাহারা এই ব্যাপারে ভয় করে যে কোনো ত্রুটির কারণে তাহাদের নেক আমল কবুল না হয়। ইহারাই ওই সমস্ত লোক যাহারা দৌড়াইয়া কল্যাণসমূহ হাসিল করিতেছে এবং উহার প্রতি অগ্রগামী হইতেছে। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে, আল্লাহ তাআলা পরেজগার মুখলুক হইতে অমুখাপেক্ষী অজ্ঞাত পরিচয় বান্দাকে পছন্দ করেন। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যদি কোনো ব্যক্তি এরূপ পাথরের ভিতর বসিয়া কোনো আমল করে, যাহা না কোনো দরজা আছে, না কোনো ছিদ্র আছে, তথাপি উহা লোক সম্মুখে প্রকাশ হইয়া যাইবে, ভালো মন্দ যেমন আমল হোক না কেন। বাইহাকি। ফায়দা: যখন সর্বপ্রকার আমল প্রকাশ হইয়াই যাইবে, তখন দিনই আমলকারীর জন্য রিয়াকারীর নিয়ত করিয়া নিজের আমল বরবাদ করিয়া লাভ কি? আর কোনো খারাপ লোকের জন্য নিজের অন্যায়কে গোপন করিয়া কি লাভ? উভয়ের খ্যাতি হইয়াই থাকিবে। তরজ মানুষ সুন্নাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু কিছু দিনার সদকার জন্য বাহির করিলেন এবং উহা মসজিদে এক ব্যক্তির নিকট রাখিয়া আসিলেন, যাহাতে সে কোনো অভাবগ্রস্ত লোককে দিয়া দেয়। আমি মসজিদে আসিলাম এবং আমি অভাবগ্রস্ত ছিলাম। আমি সেই ব্যক্তি হইতে উক্ত দিনার গ্রহণ করিলাম এবং ঘরে লইয়া আসিলাম। পিতা বলিলেন, আল্লাহ তাআলার কসম, আমি তো তোমাকে দেওয়ার এরাদা করিয়াছিলাম না। আমি আমার পিতাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে লইয়া আসিলাম এবং এই বিষয়টি তাহার সম্মুখে পেশ করিলাম। তিনি বলিলেন, হে ইয়াজিদ, তুমি যে সদকার নিয়ত করিয়াছিলে, উহার সওয়াব তুমি পাইয়া গিয়াছ। আর হে মান, তুমি যাহা লইয়াছ উহা তোমার হইয়া গিয়াছে, তুমি উহা নিজে ব্যবহার করিতে পারো। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত তাউস রহমতুল্লাহ আলাইহি বলেন যে, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোনো সময় কোনো নেক কাজের উদ্দেশ্যে উঠি এবং উহাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার উদ্দেশ্য থাকে, কিন্তু উহার সাথে সাথে অন্তরে এই খায়েশও হয় যে লোকেরা আমার আমল দেখুক। তিনি ইহা শুনিয়া চুপ রহিলেন। অবশেষে এই আয়াত নাজিল হইল, যাহার অর্থ, যে ব্যক্তি তাহার রবের সহিত সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে এবং তাহার প্রিয় হইতে চায়, সে যেন নেক কাজ করিতে থাকে এবং তাহার রবের ইবাদতে কাহাকেও শরীক না করে। তাফসীরে ইবনে কাসির। ফায়দা: এই আয়াতে যে শিরক সম্পর্কে নিষেধ করা হইয়াছে উহা রিয়াকারী, আর ইহা হইতেও নিষেধ করা হইয়াছে যে, যদিও আমল আল্লাহ তাআলার জন্যই হয়, কিন্তু যদি উহার সহিত নফসের কোনো উদ্দেশ্যও শামিল থাকে, তবে ইহাও এক প্রকার শিরকে খুফি, গোপনের শিরক, যাহা মানুষের নেক আমলকে নষ্ট করিয়া দেয়। তাফসীরে ইবনে কাসির। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।